আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কারবালার লোমহর্ষক ঘটনা। এক সময় ইমাম জয়নুল আবেদিন ভীষণ জ্বরে আক্রান্ত হলেন। জ্বরের প্রকোপে মাঝে মাঝে অচৈতন্য হয়ে পড়তেন। এদিকে রাজনৈতিক দুর্যোগময় পরিস্থিতিতে তার পিতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবার পরিজন সহ কুফা যাত্রার মনস্থ করলেন। শীঘ্রই তার আয়োজন সম্পন্ন করে মোট ৮২ জনের ইমাম কাফেলাটি কুফায় রওনা হল। এই কাফেলার প্রবল জ্বরের রোগী ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ শরীক ছিলেন। কুফা যাত্রী কাফেলার পরবর্তী অবস্থা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। কুফার শাসনকর্তা আবদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করার উদ্দেশ্যে সেনাপতি হুরকে এক বিরাট বাহিনী সহ তার মোকাবেলায় প্রেরণ করল। হুর জালিম শাসকের সেনাপতি হলেও ধর্মভীরু মুসলমান ছিলেন। তিনি যথাস্থানে উপনীত হয়ে শিবির স্থাপন করলেন। অতঃপর তিনি নিজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে তাকে সসম্মানে সালাম করত। বললেন, হযরত, আপনি আর সম্মুখে অগ্রসর হবেন না? কুফাবাসীগণ আপনার সাথে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে ইয়াজিদের ভক্ত হয়েছে। কুফার শাসনকর্তা ইবনে জিয়াদ আপনাকে বন্দী করে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রেরণ করেছে। কিন্তু সত্যি বলিতে কি, নবী দহিত্র আলী আলাইহিসসালামের তনয়কে সেই নিষ্ঠুর পাপীর সম্মুখে কিছুতেই আমি বন্দী করে নিয়ে যেতে পারব না। অবশ্য আমাকে বন্দী না করে আমি কুফায় প্রত্যাগমন করলে কুফার শাসক আমাকেও জীবিত রাখবে না। এমতো অবস্থায় আমি শুধু একটি উপায় দেখছি। এই বলে হুর ইমামের খুব কাছে ঘেঁষে নিম্ন স্বরে বললেন, দেখুন ইমাম, আপনি কুফার দিকে অগ্রসর হইতে চাইলে আমি আপনার সৈন্যবাহিনী সহ আপনাকে বাধা দিতে নিশ্চয়ই বাধ্য হব। তখন আপনার আমার মধ্যে যুদ্ধ অসম্ভবই। কিন্তু নবীর রক্ত যার ধমনীতে প্রবাহিত, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে কিছুতেই আমার মন চাইছে না। কিন্তু বিনা যুদ্ধে দিবালোকে কুফার দিকে বা মক্কার অভিমুখে নির্বিঘ্নে প্রত্যাবর্তন করতে দিলে আমার বিপদ অনিবার্য। তাতেও আমাকে আবদুল্লাহ ইবনে জিয়াদ ও এজিদের অসন্তুষ্টি ও কোপের মুখে পতিত হতে হবে। কাজেই আমি আপনাকে একটি পরামর্শ দিতেছি, আপনি এখানেই কিছু দূরে শিবির স্থাপন করুন। তারপর রাত্রি অন্ধকারে আমার সৈন্যগণ যখন গাঢ় নিদ্রায় আচ্ছন্ন হবে, তখন আপনি শিবির গুটিয়ে কুফা বা মক্কা যেদিকে ইচ্ছা যাত্রা করবেন। আল্লাহ হাফেজ।